দুই নম্বর অনুরোধ, যে যেখানে পারেন, যার পক্ষে যেভাবে সম্ভব হয়, শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, যে কোনো জনহিতকর কাজে, যে কোনো কাজে আপনারা চেষ্টা করবেন অংশগ্রহণের। আর আমার দিক থেকে একটি কথা হচ্ছে, আমার পিতা অনেক কষ্ট করেছেন জীবনে। পাকিস্তান আন্দোলনের সময় আমাদের সমস্ত পৈতৃক সম্পত্তি বিক্রি করে তিনি সেই আন্দোলনে, তখনকার সময় প্রগতিশীল আন্দোলন ছিল, সেটা মুসলমানদের পৃথক আবাসভূমির আন্দোলন ছিল, সেই আন্দোলনে তিনি শরীক হয়েছিলেন। পাকিস্তান হয়ে যাওয়ার পরে আমাদের পরিবারের স্বাভাবিক চলার জন্য সুযোগ ছিল না। আমার দাদি খুব বিদ্বেষী মহিলা ছিলেন, পরিবারটাকে আগলিয়ে রেখেছিলেন। তারপর তিনি ম্যাট্রিক পাশ করেছেন এবং শুনলে অবাক হবেন, আপনারা জানেন সবাই, প্রায় ৬০-৬৫ বছর বয়সে ইন্টারমিডিয়েট পরীক্ষায় পাশ করেছেন, ডিগ্রি পাশ করেছেন, এমএ পাশ করেছেন, এলএলবি পাশ করেছেন। পেশাগত জীবনে সিম্পল মুক্তার থেকে শুরু করেছিলেন, জীবনের শেষের দিকে এসে বাংলাদেশের যত আইনজীবী হয়েছে সেই আইনজীবীদের তিনি সনদ দেওয়ার স্বাক্ষর ক্ষমতাযুক্ত মানুষ ছিলেন। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি। তার স্বাক্ষরে বাংলাদেশে আইনজীবীরা হয়েছে প্রায় 10 বছর। জীবনে অনেক কষ্ট করেছেন, আমাদেরকে যেভাবে পারেন মানুষ করেছেন, নিজের জন্য কিছু ভাবেন নাই। আমাদের অনেক অভাব অভিযোগ আত্মীয় স্বজন আমাদেরও ছিল, ভাবেন নাই। কিন্তু আজকে দেখা যাচ্ছে আমরা যেভাবে তাকে হয়তো অনেকে সহায়তা করি নাই, কিন্তু আজকে তার এই প্রতিষ্ঠিত কলেজগুলো তার জন্য, তাকে সহযোগিতা করছে, তার জন্য সবাই দোয়া করছে। উপকার করার জন্য, মানুষকে মানুষ বানানোর জন্য, মানবিকতা শেখানোর জন্য সবাই কিন্তু এই দায়িত্ব নিতে পারে না, সবার দ্বারা নেওয়া সম্ভবও হয় না। আল্লাহ বোধহয় সবার নসিবও রাখেন নাই, যার নসিবও রাখছে সেই হয়। এই যে আলহাজ এএনএম ইউসুফ সাহেব ইউসুফ গনি কলেজ, আজকে দেখলাম আমার সামনেই কুলাউড়া কলেজ সহ আরো অসংখ্য স্কুল কলেজ মাদ্রাসা, আজকে দেখলাম কি সুন্দরভাবে একজন সুপারিনটেন্ডেন্ট সাহেব, বোধহয় না ভাইস প্রিন্সিপাল বা প্রিন্সিপাল, তিনি একটা কাগজটা দিলেন, মানে এইটা বোধহয় মাস্টার ডিগ্রি হয়ে গেছে। এই যে আজকে এখন এই অর্থ অঞ্চলের ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা, তারা এখানে মাস্টার ডিগ্রি করতে পারবো এবং তাদের জন্য যোগাযোগ সহ যাবতীয় বিষয় আশয় খুব সহজ হয়ে গেছে। তো আমি এই জিনিসটি দেখলাম যে কিছু মানুষের গুণ আজকে 2009 সালে হয়েছে এবং প্রতি বছরই এই অনুষ্ঠানটা হয়। আমি আগেও একবার এসেছিলাম, এটা আমার সালটা মনে নাই, সাবেক এমপি তাই নাসলা আমরা ইউসুফ সাহেব, উনার সম্বন্ধে শুধু আমরা জানতাম যে উনি খালি উনি শিক্ষানুরাগী, শিক্ষার বিভিন্ন মানে স্কুল কলেজ মাদ্রাসা, আজকে আমরা বাস্তবে যে প্রমাণটা দেখতে পাই। আজকে আপনাদের উপস্থিতি এটা প্রমাণ করে কিছু মানুষের জন্ম হয় মানুষের জন্য। যেমন একটা প্রমাণ আছে যে কেমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আজকে আমরা এই একটা অঞ্চলের মানুষ উনারে স্মরণ করে, এটা একটা খান্না, এটা সুখের খান্না। খান্নার মধ্যে বিভিন্ন জিনিস ওগুলো আছে যে এই যদি আরো কত বছর বাঁচিয়ে থাকতা, তা আরো হয়তো অনেক কিছু আরো উনার মাধ্যমে এই এলাকাতে প্রতিষ্ঠিত হইতে পারত। সাহেব সম্পর্কে অনেকে অনেক বক্তব্য দিয়েছেন। আমি শুধু আপনাদের কাছে একটি অনুরোধ করব, আপনারা প্রত্যেকে নামাজ শেষে যখন দোয়া করবেন তখন আপনারা ইউসুফ সাহেবের জন্য, রুহেল মাগফিরাতের জন্য দোয়া করবেন। আমি কুলাউড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে রুহেল মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসলে আজকে আমরা যার মৃত্যু বার্ষিকীর আলোচনা এখানে সমবেত হয়েছি, আমি ব্যক্তিগতভাবে এমন কোন দুঃসাধ্য রাখি না যে আমি ওনার জীবন নিয়ে আলোচনা করতে পারি। সত্যিকার অর্থে তিনি এই মাটির সন্তান হতে পারেন, আমরা গর্বিত। কিন্তু বাংলাদেশ নয়, তৎকালীন পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান জুড়ে তখনকার যে রাজনীতির পরিমণ্ডল ছিল, সেই পরিমণ্ডলের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন
والصحبه اجمعين পরবর্তীকালে আমরা দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহ কুরআনরা উপজেলা কিংবা নমতি আলোক পত্রিকা আমাদের সকলের প্রাণীয় সাবেক সংসদ সদস্য আগামী ইউসুফ সাহেবের জীবনে নিয়ে আমরা আলোচনা করলাম। এই আলোচনার মধ্যে আমরা যা আলোচনা করলাম সবগুলার পুরোপুরি ঘটনা एक